হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের ভিডিওটাতে দেখাচ্ছি মোটামুটি ঘরের কিছু কিছু কাজ দেখাবো তোমাদের সাথে। আর এখানে দেখতে পাচ্ছ বোনও অনেকগুলো কাপড় ভাঁজ করছে আর কি। তো কিসের কাপড় কী না সেগুলো আমি পরেই বলবো। এতগুলো কাপড় হঠাৎ করে কোথায় থেকে আসলো বা কিসের, সেগুলো আমি একটু পরেই বলবো। তো বোনুরা গতকালকে এসেছিলো আর ভিডিও টিডিও করা হয়নি। আমি বোনুকে বলেছিলাম যে ব্লগ ভিডিওটা শুরু কর, ও বলছে আজকে আর বাদ দে, আমরা এসেছি আমাদের সাথে গল্প কর। তো তাই আর ভিডিও করা হলো না। গতকালকে ওরা এসেছিলো, আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরকার, গত সোমবারের ভিডিও। তো আমি আজকে এডিট করছিলাম, মানে এতদিন বোনুরা ছিল তাই এডিট করতে পারিনি, সবার সাথে গল্প করতে ব্যস্ত ছিলাম। আর আমি একটু দিন দিন আলসিয়েই হয়ে যাচ্ছি, যার কারণে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আলসিটা একটু ভাবলাম শরীরের থেকে ছাড়ে, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন আগের কাজ যেহেতু করে রেখেছি, তো এডিট করার আলসি আর কি দেওয়া হচ্ছে না। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। কী কী করছি না করছি সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে সকাল সকাল আমি বোনুকে বলছিলাম যে পুরি কয়েকটা বানিয়ে নে, 10টা-11টার দিকে যেহেতু খিদা পেয়ে যায়, তো শুধু চা খেলে তো হবে না, কিছু তো খেতে হবে। তো তার জন্য আমি কয়েকটা পুরি ভেজে নিয়েছি, আর বোনুকে বলছিলাম সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করে নে, চানা মটর দিয়ে। তো সে ওইটা রান্না করে নিয়েছিল। তারপরে আমার ননদও এসেছিলো গত 1 সপ্তাহমান আগে। তো আমি ভাবলাম সবাই মিলে একসাথে বসে খাওয়া যাক। তো ওদেরকেও ডেকে নিয়ে এসেছি, আমার ভাগ্নি আর আমার ননদ সবাই মিলে বসে একসাথে খেলাম। খাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু আরেক দিয়া আর পিয়া আমার বোনের সাথে আর কি আমার আরও একটা বোনজি এসেছিলো, দিদির মেয়ে আর কি। তো ওরা শুয়েছিল, তাই একটু লেট হয়ে গেল বিছানাটা গুছাতে। তো বোনকে বলছিলাম চাউলগুলো এখানে ঢুকিয়ে নে, তো ওকে আবার দেখছিলো চাউলের মধ্যে কোনো সময় থাকে না প্যাকেটের মধ্যে পোকা। তো সেইটাই দেখছিলাম একটু, আর চাউলগুলো ভালো এসেছে কিনা সেইটা দেখছিলাম। তারপর ওকে বলছিলাম চাউলগুলো একটু ভরিয়ে নে। তো চাউলগুলো এদিকে ভরাচ্ছিল, আর ভরানোর আগে ও তো প্যাকেট কাটতেই পারছিল না, তাই ডাইরেক্ট দা নিয়ে চলে এসেছিলো কাটার জন্য আর কি। তো ফাইনালি ও কেটে নিয়েছে, আর চাউলগুলো ঢুকানো হয়ে গিয়েছে। তো ফাইনালি এখানে একবারে দুপুরের খাওয়া দাওয়া দেখিয়ে দিলাম, আর তোমাদেরকে শর্টকাট দেখাই দিচ্ছিলাম। তো এখানে দুপুরবেলা আর দিয়া, তারপরে পিয়া, তারপরে আমার বোনজি, সবাইকে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছিলাম, আর সাথে আমারটাও বেড়ে নিয়েছি, ভাবলাম একটু ভিডিও করে দেখিয়ে দিই। তো ওরা খাওয়া শুরু হয়ে গেছে। তারপরে এটাকে রথ কি বলে জানি না। তো ওই দিন তো রথযাত্রা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এটাকে হয়তো উল্টা রথ নাকি এমন একটাই বলে, হয়তো ফিরা রথ নাকি। তো যাই হোক, তোমাদেরকে আবার যদি জানা থাকে তোমরা বলো, যেটা মানে কি 9 দিন পরে আবার ফেরত নেওয়া হয় সেইটাই। তো এদিকে রথ নিচ্ছিল। তো বোনরা আগে কখনো দেখি না, আমিও যেহেতু বিয়ের আগে কখনো দেখিনি, বিয়ের পর থেকে আর দেখা হচ্ছে এগুলো। তো আমি বোনুকে বলছি যা দে, সবাই রশিটা টানছিল, তো তুই গিয়ে একটু টেনে নে। তো ওকে পাঠাচ্ছিলাম যে যাও। তো ও গিয়েছে রশিটা টানার জন্য, তো আমি ভিডিও করছিলাম এইখানে। তো যাই হোক, তোমাদের যদি কারোর জানা থাকে এটাকে কি বলে, আমার যা সম্ভাবনা হয়তো ফিরা রথ এরকমই কিছু বলে, সবাই বলছিল আর কি ফিরা রথ নাকি এরকমই কিছু। তো যাই হোক, এখানে আমরা সবাই এসেছি, এসে দেখেছি। আমি তো ওই দিন তোমাদের সাথে শেয়ারই করেছিলাম ভিডিওটা রথযাত্রার। তো আজকে আবার দেখলাম যে ফিরা রথটা করছিল, তাই তো আমরা সবাই এসেছি, এসে দেখার জন্য এসেছি আর কি। তো দেখছিলাম, জানি না আমার কি হয়ে যাচ্ছে আজকাল, আমি কথাই বলতে পারছি না, ভয়েসই দিতে পারছি না, কেন জানি না কি হয়ে গেল আমার। তো যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর এখানে সন্ধ্যাবেলা দই দিয়ে একটু ঘোল বানানো হচ্ছিল লেবু চিপে। তো বোনকে বলেছিলাম চা খাওয়ার জন্য, ও বলছে না এত দরকার নাই, যেহেতু ঘরে দই আছে, দই দিয়ে একটা ঘোল বানিয়ে নেওয়া যাক। তো সেইটাই, আর দই দিয়ে একটা ঘোল বানিয়ে খেয়ে নিয়েছি। আর তোমাদেরকে আগের যেই কাপড়গুলো দেখিয়েছিলাম, সেই কাপড়গুলো হচ্ছে আমার হাজব্যান্ডের আগে কাপড়ের বিজনেস ছিল। তো লকডাউনের পরে যেহেতু অনেক মাস ধরে হাট বাজারগুলো বন্ধ ছিল, যার কারণে আমাদের অনেকটা লোকসান হয়ে যায়, আর যার জন্য আজ অবধি কাপড়ের বিজনেসটা করা হয়নি। তো আশা করছি আগামীতে কাপড়ের বিজনেসটা আবারও শুরু করব আমরা। তো যখন টাকা ছিল, কাপড়ের বিজনেসও ছিল, তখন অনেক আত্মীয় স্বজন দেখেছি ভাই, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, কত আত্মীয় স্বজন দেখেছি। আজকে টাকা নেই বলে পাশে কেউই নেই। তো তোমাদেরকে বলছি সবাই ভাই টাকা ইনকাম করো, আর কিছু করো চাই নাই করো,
তো টাকা না থাকলে যে মা বাবাও পর, এই কথাটা আগে ভাবতাম মিথ্যা, বাট এখন ভাবি যে সত্যি টাকা না থাকলে যে মা বাবাও পর হয়ে যায়। এই কথাটা কিন্তু শুনতে অনেকটা খারাপ লাগলো ভাই, সত্যি কথা। বয়সটা অনেকটা কম হতে পারে, বাট জীবনে অনেক কিছুই দেখেছি আমি। তো তাই বলছি, টাকা না থাকলে মা বাবাও পর, এই কথাটা শুনতে খারাপ লাগতে পারে। তো যাদের খারাপ লাগে তারা ক্ষমা করে দিও ভাই, কিন্তু এই কথাটা সত্যিই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য টাটা।